হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? নতুন একটা ভিডিওতে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। গত ভিডিওতে দেখতে পেরেছিলেন আমরা যাচ্ছি নিউ মেক্সিকোর অ্যালামোগর্দোর ক্লাউডক্রফট ভিলেজে। ক্লাউডক্রফট ভিলেজ দেখা শেষ করে এখন যাচ্ছি পিস্তাশিও ল্যান্ড দেখতে। ক্লাউডক্রফট ভিলেজ থেকে বের হওয়ার রাস্তাটা কি অপূর্ব সুন্দর, তা আসলে ভিডিও ছবি কোনো কিছুতেই ধরে রাখতে পারছিলাম না। আর এই তো ক্লাউডক্রফট ভিলেজ থেকে একদম বের হওয়ার মুহূর্তেও হোয়াইট স্যান্ডস ন্যাশনাল পার্কটা দেখা যাচ্ছে, যেটা আমি কয়েকটা ভিডিওতে দেখিয়েছি। এটার রিফ্লেকশনটা মারাত্মক সুন্দর। পিস্তাশিও ল্যান্ডটা মূলত পিস্তাশিও বাগান আর হচ্ছে ড্রিঙ্কস ওয়াইনারির বাগান, ফার্ম, যেটাই বলেন না কেন। চলে এসেছি ক্লাউডক্রফট ভিলেজ থেকে 15-20 মিনিটও লাগেনি, তারও আগে পৌঁছে গিয়েছি। আর দূর থেকে এই জিনিসটা দেখতে এত সুন্দর। এখানে সুন্দর একটা পিস্তাশিও বাদামের মনুমেন্ট করে দেয়া আছে, যেটা দূর থেকে অনেক বেশি অ্যাট্রাক্ট করে। আমরা 2 দিনের জন্য অ্যালামোগর্দোতে ছিলাম। যেদিন আমরা অ্যালামোগর্দোতে ঢুকেছি সেদিনই এই মনুমেন্টটা দূর থেকে দেখতে পেরেছিলাম। আর অনেক আগেই ডিসাইড করে গিয়েছিলাম যে পিস্তাশিও ল্যান্ডে অবশ্যই যাব, যেহেতু আমরা আইসক্রিম ট্রাই করার খুবই ইচ্ছা। আর পিস্তাশিও ল্যান্ডের পাশেই আঙ্গুরের বাগান আছে, যেটাকে ওরা ভাইনারি ফার্ম বলে। এই আঙ্গুর থেকেই বিভিন্ন ধরনের ড্রিঙ্কস তৈরি হয়। এই তো আমরা তো এভাবে দেখে নিলাম বাগানটা, কিন্তু ভিতরেও চাইলে ঘোরা যায়, ওদের নিজস্ব গাড়ি আছে সেটা দিয়ে। তো আমাদের আসলে ভিতরে ঘোরার তেমন ইচ্ছা ছিল না, যেহেতু এখানে দাঁড়িয়েই আমরা বাগানটা দেখতে পেলাম, কিছু ফলও দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। আর এখন ভিতরের দিকে যাচ্ছি, যেটাতে ভিজিটর সেন্টার বলে। এরকম বাহিরে বেঞ্চ দিয়ে গাছ দিয়ে বসার সুন্দর জায়গা করে দিয়েছে। আর এইখানে যেসব ভিজিটিং প্লেসগুলো আছে সবগুলারই একটা একটা করে ভিজিটর সেন্টার থাকে, যেই ভিজিটর সেন্টারের মধ্যে যেটাকে কেন্দ্র করে ভিজিটিং প্লেসগুলো তৈরি করা। যেমন আমরা এসেছি পিস্তাশিও ল্যান্ডে, মানে পিস্তাশিও বাগানের ফার্মে, সেহেতু এই ভিজিটর সেন্টারটাতে পিস্তাশিও আকৃতির বিভিন্ন ধরনের খেলনা, মনুমেন্ট, ফ্রিজ ম্যাগনেট, পিস্তাশিও বাদামের আইসক্রিম, অনেক ধরনের অনেক জিনিসপাতি আছে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা দিয়েই ওরা ওদের পিস্তাশিও ল্যান্ড, তারপর হচ্ছে আঙ্গুরের বাগান, সব কিছু ঘোরায়। আর যে কোনো জায়গায় ঘুরতে গেলে আপনারা এরকম ভিজিটর সেন্টার থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করা যায়, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের ফুড থাকে, খেলনা থাকে। মানুষ ঘুরতে গেলে এগুলা মেমোরিজ হিসেবে কালেক্ট করে। ফ্রি স্যাম্পলস থাকে, ওগুলো ট্রাই করা যায়। আর এদিকে আমরা ভাবলাম যে যেহেতু আমরা বাগানের ভিতরে হাঁটবো না, প্রথম দিককার যেই গাছগুলো আছে সেগুলো আগে দেখি কীরকম ফল দেখা যায়, তারপর আমরা ভিজিটর সেন্টারটা ঘুরবো, দেন আইসক্রিম খেয়ে চলে যাব। আর এই প্রথম আমি পিস্তাশিও বাগানের এই পিস্তাশিও ফলগুলা দেখছি, যেগুলা থেকে আমরা বাদাম পাই। খুবই ভালো লেগেছে, ডিফারেন্ট একটা অভিজ্ঞতা হলো। এই তো ঢুকে পড়েছি ভিজিটর সেন্টারে। আর ভিজিটর সেন্টারটা দেখলেই বুঝতে পারবেন যে কত ধরনের জিনিস থাকে যেগুলো কেনাকাটা করা যায়। আর প্রতিটা জিনিস দেখেই মনে হয় এটা একটা নেই, ওটা একটা নেই। আর যেহেতু নিউ মেক্সিকো হচ্ছে সিটি অফ চিলিস, তো এখানে অনেক বেশি মরিচ হয়। মরিচ নিয়ে অনেক ধরনের টয়েস, তারপর হচ্ছে ফ্রিজ ম্যাগনেট,
বিভিন্ন ধরনের শো পিস এগুলো আছে। ঘুরে ঘুরে দেখছিলাম কি নেওয়া যায়। তারপরে এখানে পিস্তাশিও বাদাম বিভিন্ন ফ্লেভারের ছিল, সেগুলো টেস্ট করলাম। দেখলাম যে কোন ফ্লেভারটা আমরা নিতে পারবো। জিঞ্জার, গার্লিক, চিলি আরও বিভিন্ন ধরনের ফ্লেভারের ছিল, যেটা আমরা ভাবতেও পারি না যে পিস্তাশিও বাদাম তো বাদামই, এটার মধ্যে আবার কি ফ্লেভার থাকতে পারে। তো দেখা গেছে যে অনেকগুলা ফ্লেভারের ছিল। আমাদের কাছে জিঞ্জার ফ্লেভারটা বেশ ভালোই লেগেছে। লেবুর ফ্লেভারের পিস্তাশিও বাদাম, তারপর আচার ফ্লেভারের পিস্তাশিও বাদাম, যেগুলো আমরা আসলে ভাবতেও পারি না। তারপর এখান থেকে পিস্তাশিও ল্যান্ডে যেহেতু এসেছি, সেটার মেমোরি হিসেবে আমি একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিলাম। চাইলে এখান থেকে এই স্যাম্পলগুলো যেগুলো টেস্ট করলাম ভালো লাগলে বাদাম নিয়ে নেওয়া যায়। অনেক ধরনের অনেক সাইজের প্যাকেট করা থাকে, ছোট বড়। আর এইদিকে ঘুরতে ঘুরতে চলে এসেছি ফাজ কেক, পিস্তাশিও ফ্লেভার, তারপর হচ্ছে চকলেট ফ্লেভার, এই দুটো ফ্লেভারেরই ছিল। স্যাম্পলটা ট্রাই করলাম, বেশ ভালোই লেগেছে, কিন্তু অতিরিক্ত মিষ্টি, সেই জন্য আর ওখান থেকে ফাজ কেক নেইনি। তারপর চলে আসলাম আইসক্রিমের লাইনে, আইসক্রিম খাবো। অদ্ভুত রকমের মজার আইসক্রিম ছিল এখানে, যেহেতু পিস্তাশিও ওরা নিজেরাই গ্রো করছে, সেই পিস্তাশিও ফ্লেভারের আইসক্রিম অসম্ভব মজা ছিল। তো আইসক্রিম নিয়ে আমরা এখন চলে যাচ্ছি এই বেঞ্চগুলোতে বসে খাবো আর একটু এনজয় করব।
তারপর আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, লাইক কমেন্ট করতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে হয়তো আবারও এরকম ঘোরাঘুরি টাইপেরই ব্লগ নিয়ে চলে আসতে পারি।